টেক বাংলার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আর একটা স্মার্ট ওয়াচ। এটা নয়েজ ব্র্যান্ডের এবং এটার মডেল হচ্ছে কালারফিট ক্যালিবার। এটাও একটা বাজেট স্মার্ট ওয়াচ এবং প্রায় 2000 টাকার আশেপাশে এটা রিটেল করে। অফার অ্যাপ্লাই করে আপনি 1700 বা 1600 টাকাতেও এটা কিনে নিতে পারবেন। তো অনেকগুলো কালার অপশানে এটি পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ব্লু, গ্রিন, রেড এবং হোয়াইট। এখানে আমাদের কাছে ব্লু কালারের স্ট্র্যাপ এবং ব্লু কালারের ওয়াচটা রয়েছে। এর কিছু মেন ফিচার হলো এর 1.69 ইঞ্চের ডিসপ্লে, বডি টেম্পারেচার মনিটর, হার্ট রেট সেন্সার, হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, কল আসলে SMS দিয়ে কুইক রিপ্লাই অপশান, 60টিরও বেশি স্পোর্টস মোড, প্রায় 15 দিনের ব্যাটারি লাইফ, IP68 ওয়াটারপ্রুফ রেটিং এবং স্ট্রেস মনিটরের অপশানও রয়েছে। তো আর দেরি না করে এটা আনবক্স করবো এবারে। তো যে সমস্ত জিনিস এই ওয়াচের সাথে সাথে দেওয়া হয়েছে সেগুলো হলো একটা ইউজার ম্যানুয়াল, এটাতে কানেকশন কিভাবে করবেন এবং অ্যাপের ডাউনলোড লিঙ্ক বা QR কোড দেওয়া রয়েছে। এর সাথে একটা থ্যাংক ইউ কার্ড কাম রেজিস্ট্রেশন ওয়ারেন্টির জন্য একটা স্টিকার দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের নয়েজের স্টিকার আপনি পেয়ে যাবেন। এবং এছাড়াও এই ওয়াচটাকে চার্জ করার জন্য একটা চার্জ কেবেলও দেওয়া হয়েছে। চার্জিং কেবেল এখানে ম্যাগনেটিক টাইপের, কোনো চার্জার দেওয়া হয়নি অন্যান্য স্মার্ট ওয়াচের মতো, এবং এখানে কেবেলের দৈর্ঘ্যটা তুলনামূলক ভালোই রয়েছে। তো এর ডিজাইনটা একটু ইউনিক আছে, এর ফ্ল্যাট এজ রয়েছে চারিদিকে, যেটা একটু ইউনিক লুক এটাকে দিচ্ছে। ওয়াচের ফ্রন্টে অলরেডি বলেছি 1.69 ইঞ্চ বা 4.2 সেন্টিমিটার LCD ডিসপ্লে রয়েছে, যেটার রেজলিউশন হচ্ছে 240x280 পিক্সেল। ম্যাক্সিমাম ব্রাইটনেসের ব্যাপারে কোথাও উল্লেখ নেই। ওয়াচের ডান দিকে একটা ক্রাউন টাইপের সুইচ রয়েছে, যেটা রোটেট করা যায়, কিন্তু রোটেট করে কোনো ধরনের কাজ হয় না। এটাকে পাওয়ার অন করার জন্য প্রেস করতে হবে। তো পাওয়ার অন হলে প্রথমে QR কোড দেখাবে এটা কানেক্ট করার জন্য। নয়েজ ফিট অ্যাপ ইনস্টল করতে হবে এটাকে আপনার ফোনের সাথে সিঙ্ক করার জন্য। তো এখানে নয়েজ ফিট অ্যাপ অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি। অ্যাপটা ওপেন করলে প্রথমে আপনাকে কিছু ইউজার পলিসি এগ্রি করতে হবে। এরপরে আপনি ডিরেক্ট ডিভাইসটা পেয়ার করতে পারেন। পেয়ার ডিভাইসে ক্লিক করার পর কিছু পারমিশন অ্যাক্সেস চাইবে, যেগুলোকে আপনাকে অ্যালাউ করতে হবে, এবং এরপরে ডিভাইসটা সার্চ করতে থাকবে। তো দেখুন এখানে কালারফিট ক্যালিবার অপশান চলে এসেছে। এটা ক্লিক করলে পরে ফোনে একটা অপশান পাবেন পেয়ার করার জন্য। ফোনে ওটা অ্যাকসেপ্ট করলে আপনার স্মার্ট ওয়াচটা ফোনের সাথে বাইন্ড হয়ে যাবে এবং অ্যাপটা আপনি ব্যবহার করতে পারবেন। তার আগে কিছু সেটআপ দরকার, যেমন প্রথমত ফিডব্যাক অপশান একটা আসবে। এই স্মার্ট ওয়াচটা আপনি কী জন্য ব্যবহার করবেন তার জন্য কোনো একটা অপশান আপনি চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে। এরপরে আপনার প্রোফাইল ডিটেলস দেবেন, যেমন আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, হাইট, ওয়েট ইত্যাদি। তো আপনার পার্সোনাল ডেটাগুলো দেওয়ার পরে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার মেন ড্যাশবোর্ডটা চলে আসবে। এটা বেশ ভালো ইউজার ইন্টারফেস রয়েছে, বিভিন্ন ট্যাব রয়েছে, যে ট্যাব থেকে আপনি ডেটাগুলো দেখতে পাবেন। এবং ফোনেও এখানে দেখুন ডিফল্ট ডায়ালটা চলে এসেছে। তো বিভিন্ন অপশানগুলো কি রয়েছে এবং কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি। স্ক্রিনে স্ক্রল করতে পারেন লেফট টু রাইট, তো বিভিন্ন অপশানগুলো আসবে এবং উপর থেকে নিচে সোয়াইপ আপ করতে পারেন। তো এখানে হার্ট রেট মনিটরটা প্রথমে টেস্ট করব। দেখুন কন্টিনিউয়াসলি হার্ট রেট মনিটর করছে। এখানে 24/7 হার্ট রেট মনিটরিং অপশান রয়েছে। অ্যাট এ গ্লান্স অ্যাক্টিভিটি দেখতে পারবেন, কত ক্যালোরি কনজাম হচ্ছে, কতটা আপনি হেঁটেছেন বা দৌড়েছেন। এর সাথে মিউজিক কন্ট্রোল অপশান এবং ওয়েদার দেখা বা স্ট্রেস মনিটর করার জন্য অপশান পেয়ে যাবেন। নিচের থেকে উপরে স্ক্রল করলে এখানে আপনি নোটিফিকেশান অ্যাক্সেস করতে পারবেন এবং কুইক টগল অপশান রয়েছে, যেমন ফ্ল্যাশ লাইট বা আপনার ব্রাইটনেস, এই ধরনের সেটিংসগুলো এখানে চেঞ্জ করতে পারবেন। সমস্ত সেন্সারগুলো একবার টেস্ট করে দেখে নিয়েছি এবং মোটামুটি অ্যাকুরেট রিডিং বলেই মনে হয়েছে।
হয়তো দেখতে পাচ্ছেন অ্যাপের মধ্যে রিডিংগুলো আপডেটও হয়েছে, তো সঠিকভাবে সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে ডেটা। নোটিফিকেশান অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ আপনার ফোনে নোটিফিকেশানটা স্মার্ট ওয়াচে দেখার জন্য নোটিফিকেশানের অ্যাক্সেসটা অ্যালাউ করতে হবে। বাই ডিফল্ট নোটিফিকেশান ডিসেবল করা থাকবে, তো এখানে লিঙ্কটে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আপনি নোটিফিকেশান অ্যালার্টের অপশান পাবেন, কোথা থেকে নোটিফিকেশানটা অ্যাক্সেস করতে চাইছেন। তো প্রথমে এটা ক্লিক করলে আপনার পারমিশন অ্যালাউ করতে হবে। তো নয়েজ ফিটের জন্য নোটিফিকেশান অ্যাক্সেসটা অ্যালাউ করুন, এবং এটা করা হয়ে গেলে আপনি কোন কোন অ্যাপে নোটিফিকেশান চাইছেন সেগুলো আপনি টগল করতে পারেন। তার জন্য অ্যাক্সেস চাইবে, যে অ্যাক্সেসগুলো চাইছে পারমিশনগুলো সেগুলো অ্যালাউ করবেন। অ্যাপটা ইন্টারফেসটা আমার এখানে খুব ভালো লেগেছে। 150-রও বেশি এখানে ওয়াচ ফেস রয়েছে, এবং আপনার ছবিও ওয়াচ ফেসের মধ্যে আপনি দিতে পারবেন। এই স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু আপনি কল রিসিভ করতে পারবেন না বা কথা বলতে পারবেন না। 15 দিনের ব্যাটারি ব্যাকআপ প্রমিস করা হয়েছে, তো সেটা আমি লং টাইম ইউজ করার পরেই বলতে পারবো। ডিসপ্লেটা খুবই শার্প নেই, যেহেতু 1.69 ইঞ্চের ডিসপ্লে রয়েছে এবং 240x280 পিক্সেল, বাট বাজেটের কনসিডারেশনে ডিসপ্লে ভালো, টাচস্ক্রিন ভালোভাবেই কাজ করছে। স্ট্র্যাপের কোয়ালিটিও ভালো এবং মোটামুটি কমফোর্টেবল। খুব ছোট যাদের রিস্ট সাইজ তাদের একটু বড় লাগবে ঘড়িটা। ওভারঅল আমার খুব ভ্যালু ফর মানি মনে হয়েছে, এবং যদি 2000 টাকার নিচে কিনতে পারেন তো সেটা খুবই ভালো। এই প্রোডাক্টের ব্যাপারে কোনো আপনার কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভবিষ্যতে দেখা হবে, আরও স্মার্ট ওয়াচের রিভিউ আসছে ভবিষ্যতে। তো এনিওয়েজ, এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।